হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ চলে গিয়েছিলাম শিল্পা আর আমি দুজনে মাঠে শাক তুলতে। অনেকদিন পর মাঠে যাওয়া হলো। সত্যি বলতে কি, গ্রামের এই মাঠে গেলে মনটা একটা অন্যরকম ভালো হয়ে যায়। সকালে হাওয়া, চারিদিকে সবুজে ভরা মাঠ, পাখির ডাক, সব মিলিয়ে একটা আলাদাই শান্তি। শিল্পা তো ওদিকে শাক তুলতে চলে গেল আর আমি এখানে ওর জন্য অপেক্ষা করছিলাম। তো শাক তোলা হয়ে গেলে ভাবলাম চল আমাদের মাঠগুলো একটু ঘুরে দেখে আসা যাক। তো গিয়ে দেখি বাবা কত রকমের সবজি চাষ করে ফেলেছে। কোথাও ঝিঙে, কোথাও বেগুন, কোথাও করলা, আরো অনেক সবজি। এই সবজিগুলোর পেছনে কত পরিশ্রম, কত রোদ বৃষ্টি সহ্য করতে হয় সেটা কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না। আর আমি একজন চাষির মেয়ে, এটা বলতে আমার একটুও লজ্জা লাগে না, বরং আমি খুব গর্ব করে বলি যে হ্যাঁ, আমি একজন কৃষকের মেয়ে। কারণ আমাদের কৃষক বাবাদের পরিশ্রমের জন্যই তো সবার বাড়িতে প্রতিদিন খাবার পৌঁছায়। আমরা যে ভাত, ডাল, সবজি খাই তার পিছনে একজন কৃষকের ঘাম আর অক্লান্ত পরিশ্রম লুকিয়ে থাকে। আমার বাবাকেও প্রতিদিন খুব ভোরে মাঠে যেতে দেখি। রোদ হোক, বৃষ্টি হোক, কাজ কিন্তু থেমে থাকে না। তাই বাবার এই পরিশ্রম দেখে সত্যিই খুব গর্ববোধ হয়। আমি চাই জীবনে যত বড়ই হয় না কেন, এই পরিচয়টা যেন কোনোদিনও ভুলে না যায়। আজকে এই ছোট্ট মাঠে ঘুরে আসাটা আমার কাছে খুব একটা ছোট্ট ব্যাপার ছিল না, বরং নিজের শিকড়কে আর একবার অনুভব করার সুন্দর মুহূর্ত। তো যারা কৃষক পরিবার থেকে এসেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের কৃষক ভাই বোনদের বলছি, বাবা মায়েদের জন্য কমেন্টে একটা রেড হার্ট কমেন্ট করে যেও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর এই ধরনের ভিডিও তোমরা আরো দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। তো চলো, টাটা।